আপনাদের প্রিয় চ্যানেল স্যামজোন থেকে আমি স্যাম রয়েছি আপনাদের সাথে এবং দুইটা স্মার্ট ওয়াচ বলা যায় বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ রয়েছে আমার সাথে, যাদের বাজেট 2000 থেকে 2500 টাকার মধ্যে। তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটা। আমাদের কাছে এই দুইটা স্মার্ট ওয়াচ পাঠিয়েছিল ভিক্টোরি শপ, তাদের থেকে আপনারা এই মুহূর্তে অফার প্রাইসে কিনতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে ভিক্টোরি শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইলো, তাদের ফেসবুক পেজ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকলো, সেখানেও জয়েন হয়ে থাকতে পারেন। আর সরাসরি এই প্রোডাক্টের পার্চেস লিঙ্ক তো থাকবেই। এই সময় দাঁড়িয়ে বাজারে এমন সব অদ্ভুত নামের স্মার্ট ওয়াচ পাওয়া যায়। দেখুন এই যে আমার হাতে যেটা রয়েছে এটা MT8, আর এই হাতে যেটা রয়েছে HW8 MAX, মানে একটু বিশেষ বিশেষ কায়দার নাম আর কি। তো যাই হোক, আমরা মনে হয় ফার্স্টে MT8 সাদা বক্স এটা নিয়ে কথা বলা যাক। এইটার বক্স কন্টেন্ট হিসেবে আমরা স্মার্ট ওয়াচ পেয়ে যাবো। এটাকে চার্জ করার জন্য খোলাখুলির কিছু নাই এটাকে চার্জ করার জন্য যে ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে, আর হচ্ছে গিয়ে এই ঘড়িটা। আমরা অ্যাপল ওয়াচের সাথে যেমন স্ট্র্যাপ দেখি, যেমন ডিজাইন দেখে আসছি সিরিজ 7-এ, হ্যাঁ হুবহু সেরকমই বলতে পারেন। তবে শুরুতেই বলি, এটাতে কিন্তু এই যে দেখুন অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করছে, এওডি সাপোর্ট করছে। ভিক্টোরি হিসাবে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ওয়াচটির দাম রয়েছে 2650 টাকা। এর যে বডি ফ্রেম সেটা হচ্ছে ওই অ্যালয়েজিং দিয়ে তৈরি। ফ্রেমটা তো টোটালি অ্যাপল ওয়াচ সিরিজ 7-এর মতোই। রাইট সাইডে আমরা দুটি বাটন দেখব, যার মাঝে রয়েছে মাইক্রোফোন, লেফট সাইডে থাকছে স্পিকার গ্রিল, মানে ইহা দিয়ে আপনি কথা বলতে পারবেন। নিচে প্রয়োজনীয় সেন্সর্স আর চার্জিং টার্মিনাল নেই, যেহেতু এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এর যে স্ট্র্যাপ সেটা আবার খুবই সফট, একদমই সফট। এটা মানে দীর্ঘ সময় পরে থাকলেও আপনার হাতে কোনো বিরক্তি ফিল হবে না, লং টাইম আপনি ক্যারি করতে পারবেন ইজিলি। ডিসপ্লে সেকশনে যদি আসি আমরা, সেখানে দেখতে পাই 1.95 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা মূলত TFT LCD প্যানেল। রেজলিউশন 400x480। তো রেজলিউশন খারাপ না, ডিসপ্লে সাইজ অনুযায়ী রেজলিউশন ভালো। তবে ডিসপ্লের যে কর্নার এরিয়াগুলো, এই যে চারপাশে যে চারটা কর্নার, এটা মনে হয় আরেকটু স্কোয়ারি শেপে রাখলে এই ডিসপ্লেটা আরো বড় লাগতো, দেখতে সুন্দর লাগতো। মানে চিন বেজেল যা আছে সেটা অনেক বেশি এমন না, বাট কর্নারগুলো একটু রাউন্ড হওয়াতে জিনিসটা আপনার কাছে মানে ডিসপ্লেটা আপনার কাছে একটু চোখে লাগতে পারে। এর বাইরে আমরা দেখছি ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, আউটডোরে শ্যাডোরিতে দেখা যায়, বা ডিরেক্ট সানলাইটে এটা দেখতে একটু কষ্ট হবে, তখন আপনাকে এইভাবে হয়তো দেখতে হতে পারে। এই ঘড়িটা টাচ রেসপন্স আমরা ওকে লেভেলের পেয়েছি, যদিও এরকম বাজেটের আমি সবসময় বলে আসছি কোনো ঘড়িতেই ততটা ভালো টাচ রেসপন্স দেয় না। এটা ওইসব ঘড়ির চাইতে কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। ঘড়ির রাইট সাইডে যে ক্রাউন হুইলটি রয়েছে, এটা ঘুরেই কিন্তু আপনি মেনু পরিবর্তন করতে পারবেন, বা এখানে যে ওয়াচ ফেসগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করতে পারবেন, নিজের মতো করে সেট করে নিতে পারবেন। এটা কাজ করছে, ফেক কিছু না। কোম্পানি ক্লেম করছে এই ঘড়িতে IP68 এর সার্টিফিকেশন রয়েছে। আপনি চাইলে হালকা পাতলা পানি ভরাতে পারবেন, ধরুন বৃষ্টিতে ভিজে আসলেন তখন ঠিক আছে, কিন্তু আমি বলবো এটা নিয়ে মোটেই সুইমিং পুলে নামার কোনো প্রয়োজন নেই, বা যে কোনো ওয়াটার, ইভেন সল্ট ওয়াটার, কোনো কিছুতেই এটা ভিজাবেন না। পানিতে না ভিজানো ভালো হবে, যেহেতু কম দামি ঘড়ি একে, আবার দ্বিতীয়ত এটা দিয়ে কথাটা বলা যায়, ফাঁক ফুকর থাকবে, এটা খুব স্বাভাবিক। সাপোর্ট থাকছে NFC-র। মোবাইল ফোনের সাথে কানেক্ট করা যাবে ম্যাস ওয়্যার নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে একদমই নতুন ছিল, এর আগে আমি কখনোই ব্যবহার করিনি। তো যা দেখলাম, হ্যাঁ রেগুলার যে সমস্ত অ্যাপস দেখে আমরা অভ্যস্ত, তাদের থেকে কিছুটা এর ইন্টারফেস আলাদা করা হয়েছে, একটু নতুনত্ব স্বাদ পাবেন অবশ্যই। সেই সাথে ভিতরে আপনি অজস্র ওয়াচ ফেস পাবেন ফ্রিতেই। এছাড়াও টোটাল ঘড়ির সেটিংসকে কাস্টমাইজ করা যাচ্ছে ওই অ্যাপস থেকে। ইভেন ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলোও কিন্তু এই ঘড়িতে পেয়ে যাবেন। বাংলার সাপোর্ট আমি পাইনি, বক্স আসছিল। আর এর বাইরে কল আসলে আপনি হ্যাঁ এই ঘড়ি দিয়ে আবার রিসিভও করতে পারবেন, অর্থাৎ ফোনে যদি কল আসে, ফোনে যে সিমটা থাকবে ওই কলটা আপনি এই ঘড়ি দিয়ে রিসিভ করতে পারবেন, কেটে দিতে পারবেন। তো কথা বলতে গেলে দেখলাম মোটামুটি এইটুক দূরত্ব থেকে ইজিলি কথা বলা যায়। লাউডনেস ওকে, বাট একদম ফুল ভলিউম থাকলে একটু ডিস্ট্রাকশন দেয়। আর আপনি যদি একটু কাছে নিয়ে কথা বলেন, তাহলে অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাকভাবে শুনবেন। তো এই বিষয়গুলো একটু মেনটেন করে চলবেন। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ঘড়ির মাঝে রয়েছে 380 mAh এর ব্যাটারি। কোম্পানি ক্লেম করছে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এগুলো হলো মিনিমাম টেস্টে, আর মানে তখন হয়তো তারা ওইভাবে কথাটা বলে দেখেনি। বাট এই ঘড়িটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করার পরে আমরা কথাটা বলে মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে কথা বলে টেস্ট করছিলাম, তাতে দেখলাম 2.5 থেকে 3 দিনের মতো ব্যবহার করা যায়। এবার যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে রাখেন বাট কথা না বলেন, তখন আবার 4-5 দিনের মতো ব্যবহার করা যায়। আবার এমনটা যদি হয় শুধুমাত্র ঘড়ি হিসেবে ব্যবহার করবেন, দেন এটা 7 ডেজ আপনি হয়তো চালাতে পারবেন। বাট যেহেতু এই ঘড়িতে এই ধরনের ফাংশন আছে, মানুষ তো এগুলো ব্যবহার করবেই। তবে আসলে কি কথা বলা যায়, এই ধরনের ঘড়ি বা বড় ডিসপ্লেযুক্ত ঘড়িগুলো সাধারণত বেশি চার্জ থাকে না। আমার হাতে দেখুন অ্যাপল ওয়াচ সিরিজ 7 রয়েছে, এটা আপনি একদিন চালাতে হিমশিম খেয়ে যাবেন, একদিন শেষে আপনাকে অবশ্যই চার্জ করতে হবে, আদারওয়াইজ এটা বন্ধ হয়ে যাবে। তো এরকমই। বাকি থাকলো সেন্সরের অ্যাকিউরেসি এবং স্পোর্টস মোড। হ্যাঁ, এখানে স্পোর্টস মোড আছে, যারা ওয়ার্কআউট করেন, জিম করেন, তাদের কাজে লাগবে। এবারে সেন্সরের অ্যাকিউরেসি নিয়ে বলতে গেলে এখানে আমরা হার্ট রেট সেন্সর পেয়েছি, স্টেপ কাউন্টিংয়ের বিষয়গুলো পেয়েছি। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে দেখলাম রিক্সায় উঠলেও মাঝে মধ্যে মিসম্যাচ করছিল, 100টার মধ্যে প্রায় 10টাই মিসম্যাচ করে। আর অন্যান্য যে সেন্সর রয়েছে, যেমন হার্ট রেট সেন্সর, এইটা আমি অ্যামাসফিডের ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখছিলাম, যা দেখলাম হুবহু সেম রেজাল্ট দিচ্ছে। আমি দেখে পুরো অবাক, মানে 19-20 পেয়েছি,
তো আমি ভাবলাম কি রে এত ভালো অ্যাকুরেসি দিচ্ছে কিভাবে। পরে আমার যেটা মানে অনেকবার টেস্ট করার পরে যা মনে হলো, এইটা একটা অ্যাভারেজ রেজাল্টই শো করে, এবং এমন একটা রেজাল্ট শো করে সাধারণ মানুষের যে যেমনটা থাকে আর কি, এরকম। দ্যাটস আপনার মনে হবে যে এটা মনে হয় একদম পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। আসলে এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের যে সেন্সরগুলো থাকে সেগুলোর উপর আমি বলবো ভরসা না করাই উত্তম হবে। এখন 2650 টাকায় এই ঘড়িটা যদি নেন কি দেখে নেবেন? ফার্স্ট অফ অল 7 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এরপরে এর যে ডিসপ্লেটা তা বেশ কালারফুল, দেখতে ভালো লাগছে, এবং এওডি থাকাতে একটু মানে এটা একটা টিএফটি ডিসপ্লে হলেও ওরকম একটা স্বাদ পেলেন আর কি, অ্যামোলেডের মতো। আর এছাড়া আমরা এখানে দেখছি কল কোয়ালিটিটা মোটামুটি ভালো পর্যায়ে ছিল। দেন এইটার যে স্মুথনেস ইউআই এর সেটাও আমরা মোটামুটি ভালোই পেয়েছি। তো এই সমস্ত বিষয়ের কারণে যেহেতু এই বাজেটে আসলে এই টাইপের ঘড়ি অনেক রয়েছে, সেই জায়গা থেকে চাইলে এটাকে আপনি অবশ্যই চয়েস করতে পারেন। এখন আমরা কথা বলছি HW8 MAX নিয়ে। তো এর বক্স কন্টেন্টও সেম থাকবে, আর এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। এইটার যে বডি ফ্রেমটা সেটা একটু ওই যে রিসেন্টলি বের হলো না অ্যাপল ওয়াচ আলট্রা, ওইটার মতো কিছুটা, ওটার মতোই। এবং এইটার ডিসপ্লেটা জাস্ট একবার দেখুন। এইটার ডিসপ্লে মানে দেখলেই আপনার চোখে লেগে যাবে, আবার ধরতেও একটু সলিড সলিড ফিল হয়। যদিও আগের ঘড়ির চাইতে এটা আমার কাছে একটু ভারীও মনে হয়েছে, তারপরও ওভারঅল এইটা বিল্ড ম্যাটেরিয়ালস বা প্রিমিয়ামনেসের দিক থেকে আমি কিছুটা এগিয়ে রাখছি। যদিও এর দাম আবার কম, এর দাম রয়েছে 2490 টাকা উইথ 7 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো এইটার রাইট সাইডেও আমরা দেখবো যে দুটি বাটনই থাকছে অ্যাপল ওয়াচের মতো, এবং মাঝামাঝি পজিশনে মাইক্রোফোন। লেফট সাইডে থাকছে স্পিকার গ্রিল, নিচে ওই সেম জিনিস চার্জিং টার্মিনাল, এটাকে ওয়্যারলেসে চার্জ করা যাবে, এবং সেন্সরস রয়েছে। এর যে ক্রাউন হোলটি, হ্যাঁ সেটা ঘুরেও আপনি কাজ করতে পারবেন, এবং এটা ঘুরানোর মাধ্যমে এই দেখুন ওই যে ওয়াচ ফেসগুলো কত সুন্দর চেঞ্জ হচ্ছে। আর এর ডিসপ্লে চিন বেজেল দেখুন, আমি একটু আগে ঘড়িটার ক্ষেত্রে যা বলছিলাম যে কর্নার এরিয়াগুলো যদি আরেকটু বড় করে দেওয়া হতো তাহলে সুন্দর লাগতো, সেই কাজটাই করে দেওয়া হয়েছে এই কম দামের স্মার্ট ওয়াচটাতে। এবং এইটা আগের ডিসপ্লের মতো সেম কালারফুল, এবং ব্রাইটনেস আগেরটার মতোই সেম মনে হয়েছে আমার ইনডোর আউটডোরে। তবে একটা জায়গায় আমি একটু পিছিয়ে রাখবো আগেরটার চাইতে, আগেরটা টাচ রেসপন্স এর তুলনায় আমি কিছুটা বেটার পেয়েছিলাম, যা এই ঘড়িতে আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, মাঝে মধ্যে একটু মিসম্যাচ করতেও দেখছিলাম। আর ইউআই এর স্মুথনেস, হ্যাঁ সেটা বলা যায় এই বাজেটের একদমই অ্যাভারেজ ছিল। আপনি এই ঘড়ির সাথে যদি কোনো ধরনের প্রোটেক্টর ব্যবহার করেন তখন হয়তো টাচ নিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন। ডিসপ্লে সাইজ 1.99 ইঞ্চ, 420x480 হলো এর রেজোলিউশন, টিএফটি এলসিডি প্যানেল মূলত এখানে। তো এইটার রেজোলিউশনও কম না, তো এখানে রেজোলিউশন আগেরটা চাইতে একটু ডিফারেন্ট আমরা দেখবো, মূলত ওই যে এটা উপরে নিচে একটু বড় করে দেওয়া হয়েছে ডিসপ্লেটা। ঘড়িটা স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে ওয়্যারফিট নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এর ব্যাপারে আর নতুন করে কিচ্ছু বলার নেই, বহুত ঘড়ির সাথে আমরা অলরেডি ব্যবহার করে আসছি, সুপরিচিত আমাদের। এর ইউজার ইন্টারফেস বেশ ক্লিন, সহজেই বোধগম্য, এবং এখানেও আপনারা অজস্র ওয়াচ ফেস ফ্রিতেই পেয়ে যাবেন, যেগুলো অনায়াসে এই ঘড়িতে ব্যবহার করা যায়। এছাড়াও কাস্টমাইজড ওয়াচ ফেসও আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোনের আসা যাবতীয় নোটিফিকেশন এই ঘড়িতে পাওয়া যাবে, কল আসলে এই ঘড়ি দিয়েও রিসিভ করে আপনি কথা বলতে পারবেন। এবং কল কোয়ালিটি আমি যদি আগেরটার সাথে কম্পেয়ার করি সিমিলার ছিল, বাট এইটার লাউডনেস আমি একটু আবার বেশি পেয়েছি। আবার যদি মাইক্রোফোনের কথা বলি তাহলে আগের ঘড়ির মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে তুলনামূলকভাবে কিছুটা বেটার মনে হয়েছিল। তো আসলে দুইটা দুইভাবে ভালো। এই ঘড়ির ক্ষেত্রে আমরা দেখলাম IP67 এর রেটিং রয়েছে, তো সেম কথাটাই বলবো, মোটেই আপনারা এই ঘড়িটাকেও একদম পানির মধ্যে ভিজাবেন না, সুইমিং পুলে যাবেন না, বা সাঁতার কাটার দরকার নেই। বাট হ্যাঁ, যদি হাতে পড়া অবস্থায় আপনি হ্যান্ড ওয়াশ করেন, ফ্রেশ হন, তখন একটু টুকটাক পানি লাগে, তাতে সমস্যা হবে না। ইভেন বৃষ্টির মধ্যে দিয়েও হেঁটে আসছেন, হয়তো হালকা পাতলা ভিজে গেল, এসে জাস্ট মুছে ফেললেই চলবে, কিন্তু পানির মধ্যে চুবানো উচিত হবে না। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ঘড়িতে রয়েছে 220 mAh এর ব্যাটারি, আগেরটাই কিন্তু ছিল 380। তো তুলনামূলকভাবে আগেরটাই তো বেশি চার্জ থাকার কথা, কিন্তু আশ্চর্যজনক সত্যি হলো এই ঘড়িতে আমরা সেম ব্যাটারি ব্যাকআপটাই পেয়েছি। যদি কিনা আপনি ফোনের সাথে কানেক্ট করে কথা বলেন তাহলে এটা অলমোস্ট 3 ডেজের মতো ব্যবহার করা যায়, আর যদি কিনা এটা জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন তাহলে 7 ডেজের মতো এটা রান করা যায়। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি ব্রাইটনেস কতটুকু রাখছেন। এখন আমার হাতে যে ঘড়িটা দেখছেন এটা কিন্তু ফুল ব্রাইটনেসে, বাট অবশ্যই আমরাও টেস্ট করছিলাম মিডিয়াম ব্রাইটনেস, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো ব্রাইটনেস বেশি দিলে ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, এটা খুব স্বাভাবিক। সেন্সরস এবং স্পোর্টস মোড, এটা তো স্পোর্টস মোড রয়েছে, ওয়ার্কআউট যারা করেন তাদেরও কাজে লাগবে। আর এখানে যে সেন্সরস আগেরটার মতো একদম সেম কথাটাই বলবো, আমরা এটা দিয়েও যখন টেস্ট করছিলাম সিমিলার টাইপের একটা রেজাল্ট পেয়েছি, কিন্তু ওই যে আমার সন্দেহ থেকে গেছে যে এইটা একুরেসি পারফেক্ট না, একটা অ্যাভারেজ রেজাল্টই শো করে, এবং সত্যি হয়তো তাই এগুলোর উপরে ভরসা না করাটাই যুক্তিসঙ্গত হবে। এখন আমি যদি এই দুইটা ঘড়ির সাথে কম্পেয়ার করি না, আমার কাছে আর কি সব দিক বলছেন এই ঘড়িটাকে আমি একটু এগিয়ে রাখবো, জাস্ট একটা জায়গায় পিছিয়ে থাকবে, এটা হলো এর টাচ ল্যাটেন্সি, এটা একটু পিছিয়ে পড়ে। কিন্তু এর বাইরে দেখুন দাম আবার কিছুটা কম, বাট এর ডিসপ্লে, আউটলুক, এভরিথিং কিন্তু ওইটার তুলনায় একটু এগিয়ে থাকছে। বাই দ্য ওয়ে, এর বেল্ট নিয়ে বলা হয়নি, আগেরটার তুলনায় এর বেল্টটা একটু হার্ড,
কিন্তু এটা পরে থাকলেও আপনার বিরক্তি ফিল হবে না বা চুলকে ওই ধরনের সমস্যা হবে না বলে আশা করছি। এছাড়াও আপনারা যে কোনো বেল্ট তো নিয়ে ব্যবহার করতে পারবেন, যেমনটা এই ঘড়িতে আমি চেঞ্জ করে নিয়েছি। এই ধরনের বেল্টগুলো চাইলেও এই ঘড়িগুলোতে ব্যবহার করা যায় সহজেই। তো ভাই ব্রাদার, এই দুইটা ঘড়ির মধ্যে আপনার কাছে কোনটা ভালো লাগলো কিনুন না কিনুন সেটা তো পরে, দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখা হচ্ছে স্যামজনের আবারও নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।